প্রথমবারের মতো নারী নেতাকর্মীকে সর্বসমক্ষে এনেছে জামায়াত ইসলামী। অতীতে দলটির নারী নেতাকর্মীর অংশগ্রহণ ছিল সাংগঠনিক ও ধর্মীয় কার্যক্রমের মধ্যে নিয়ন্ত্রিত। সম্প্রতি কূটনীতিক ও রাজপথে রাজনৈতিক কর্মসূচিতে তাদের উপস্থিতি চোখে পড়ছে। একে জামায়াতের উদারীকরণ হিসেবে দেখছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের অবস্থান এতদিন নারীর পক্ষে ছিল না। ভোটারের অর্ধেক যেহেতু নারী, তাই এটা তাদের নির্বাচনী কৌশল হতে পারে। যদিও জামায়াত নেতারা বলছেন, নীতি আদর্শে বদল আসেনি। আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে জামায়াতের উপর দমনপীড়নের কারণে নারী নেতাকর্মীকে প্রকাশ্যে কর্মসূচিতে দেখা যায়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে, শেখ হাসিনা স্বৈরশাসনের পতনে নিরাপদ পরিবেশে নারী নেতাকর্মীরা ইসলামের বিধিবিধান ও পর্দা মেনে রাজনৈতিক কর্মসূচিতেও প্রকাশ্য হয়েছেন। সাংগঠনিক, ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আগের মতোই অব্যাহত রয়েছে। জামায়াতের একাধিক নেতা সমকালকে বলেন, পশ্চিমা দেশগুলোর প্রধান জিজ্ঞাসা নারীর প্রতি জামায়াতের দৃষ্টিভঙ্গি কি। নারীদের কার্যক্রম প্রকাশ্যে আসায় তা স্পষ্ট হয়েছে। তবে এক নেতা বলেন, শুধু কূটনীতিকদের প্রশ্নে নয়, সময়ের সঙ্গে পরিবর্তনের প্রয়োজনে দলীয় সিদ্ধান্তে নারী নেতাকর্মীর কার্যক্রম প্রকাশ্যে আনা হয়েছে। যদিও নেতাদের একাংশ এর পক্ষে ছিলেন না, কিন্তু সংখ্যাগরিষ্ঠতায় নেয়া সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছেন। ধর্ষণ, নারী ও শিশু নিপীড়নের প্রতিবাদে 5 দফা দাবিতে গত শনিবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জামায়াতের মহিলা বিভাগ। হাজার খানেক নারী নেতাকর্মী মানববন্ধনে অংশ নিয়ে ধর্ষণের বিচার দাবিতে স্লোগান ও বক্তব্য দেন। অতীতে কখনোই জামায়াতের নারী নেতাদের প্রকাশ্যে স্লোগান কিংবা বক্তব্য দিতে দেখা যায়নি। গত বৃহস্পতিবার জামায়াতপন্থী সংগঠন নারী অধিকার আন্দোলন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। দুটি কর্মসূচিতেই অংশগ্রহণকারী জামায়াতের নারী নেতাকর্মীরা বোরকা পরিহিত ছিলেন। গত শুক্রবার ময়মনসিংহ নগরীর টাউন হল মিলনায়তনের মতো উন্মুক্ত স্থানে জামায়াতের মহিলা বিভাগের আয়োজনে তাকওয়া ভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা শীর্ষক সেমিনার হয়। নারী কর্মীর ওপর হামলার প্রতিবাদে 11 মার্চ ঝিনাইদহের মহেশপুরে সরকারি ডিগ্রি কলেজ মাঠে নারী সমাবেশ করে স্থানীয় জামায়াত। এতে হাজারো নারী নেতাকর্মী বোরকা, হিজাব পরে অংশ নেন। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জামায়াতের নারী নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ওই সমাবেশ হয়। 11 মার্চ জামায়াত কার্যালয়ে দলটির আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। এ সময় তার সঙ্গে জামায়াতের 4 নারী নেতাও কথা বলেন। নারী নেতাদের সঙ্গে হাই কমিশনারের সাক্ষাতের ছবি জামায়াতের ফেসবুক পেজে পোস্ট করা হয়। জামায়াতের নারী নেতাদের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাতের নজির নেই। আগে কখনোই নারীদের কার্যক্রমের তথ্য কিংবা ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়নি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।